ওয়েলকাম টু পথ পডকাস্ট, যেখানে পডকাস্ট শোনার কোনো সময় হয় না। ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ পথ পডকাস্ট। আজকে পথ পডকাস্টের চতুর্থ এপিসোডটা খুব স্পেশাল আমাদের জন্য, কারণ সেই স্বপ্ননীল আমাদের বন্ধু আবার নিয়ে এসেছে খোপড়াবান্দির ঘটনা। আমাদের পডকাস্টের শ্রোতাদের কাছে যে কতটা কতটা পছন্দের সেটা আমরা বুঝেছি প্রথম এপিসোড থেকেই, যখন সেই খোপড়াবান্দির এপিসোডে আপনারা এত ভালোবাসা দিয়েছিলেন। তো স্বপ্ননীল, আমরা আবার তোকে ফিরে পেলাম। হ্যাঁ, আমিও খুব খুশি কারণ আগের এপিসোডে আমি ওর জায়গাটা নিয়ে নিয়েছিলাম, আর এবার আবার স্বপ্ননীল তার জায়গা ফিরে পেয়েছে, তাই স্বপ্ননীল খুব খুশি। তো আজকে খোপড়াবান্দি, হ্যাঁ, আজকে বহু প্রতীক্ষিত খোপড়াবান্দির এপিসোড। তো সরাসরি চলে যাব ঘটনায়। আপনারা শুনছেন পথ পডকাস্ট, আপনাদের সঙ্গে আমি শারণ আছি। স্বপ্ন, সরাসরি চলে যাবো ঘটনায়, বল। তো ঘটনায় সরাসরি চলে যাচ্ছি। আমি আগেই বলেছি আমার মারা 4 বোন, ঠিক আছে স্যার, আমার মারা 4 বোন। আর এই ঘটনাটাও সেই দুর্গাপুজোকে কেন্দ্র করেই। আবার দুর্গাপুজো, ঠিক আছে, ওকে, বল। আমার মারা দুর্গাপুজো দেখতে যেত একটা জায়গাটা হচ্ছে ছোবারহাট নামে একটা জায়গা। সেই ছোবারহাট নামে সেই জায়গাটা আমাদের মার বাড়ির থেকে বেশ অনেকটাই দূর ছিল, 7-8 কিলোমিটারের মতো ডিস্টেন্স হবে, ঠিক আছে। তো মারা সেই একই দুর্গাপুজোর আমলে 4 বোন এবং ভাইকে মিলে দিদার সঙ্গে তারা দুর্গাপুজো দেখতে যায় ছোবারহাটে। তো সন্ধ্যাবেলা দুর্গাপুজো দেখতে যায়, সেখানে মেলা ফেলা ঘুরে তারা সেই ছোবারহাট এবং সেই খোপড়াবান্দির মাঝখানে আরেকটা জায়গা পড়ে। জায়গাটার নাম হচ্ছে তোমার কাঠের ব্রিজ। জায়গাটারই নাম? হ্যাঁ, জায়গাটারই নাম কাঠের ব্রিজ। ওখানে একটি ব্রিজ উপস্থিত আছে, ওখানে একটা নদী গেছে, নদীটার নাম হচ্ছে পাঙ্গা নদী। আচ্ছা, ঠিক আছে। তো তার উপর দিয়ে ব্রিজটা গেছে, ব্রিজটা কাঠের না, পাকাই, কিন্তু জায়গাটার নাম কাঠের ব্রিজ, ঠিক আছে। তো মেলা দেখে, ছোবারহাট অঞ্চল থেকে মেলা দেখে সেই পাঙ্গা সাহেবের কাঠের ব্রিজ হয়ে তারা পাঙ্গা সাহেব বাড়িতে পৌঁছোয়। সে পাঙ্গা ওই কাঠের ব্রিজ অঞ্চলে, ওটাকে পাঙ্গা বলা হয়, ঠিক আছে। ওই কাঠের ব্রিজ অঞ্চলে মাদের মামা বাড়ি ছিল। তোর মামা বাড়ি খোপড়াবান্দি, তোর মাদের মামা বাড়ি সেই কাঠের ব্রিজ পাঙ্গা। সেই পাঙ্গা কাঠের ব্রিজে। আচ্ছা, ঠিক আছে। তো মারা সেই মামা বাড়িতে ঢোকে এবং যা হয় গল্প গুজব হয়, গেট টুগেদার। হ্যাঁ, গেট টুগেদার, চা টা খেয়ে গল্প গুজব করে। কিন্তু আমার যে বড় মানি, আমার যে বড় মাসি, যাকে আমি মানি বলে রাখি, বড় মানি, সে বড় মানি হঠাৎ করে কি বলে যে তোমরা পিছে পিছে আসো, আমি এগিয়ে যাই, আমি বাড়ির দিকে এগিয়ে যাই। হয়তো মানির খিদে পেয়েছিল, এরকম কিছু একটা ব্যাপার। তো পরিবারকে রেখে মানি চলে যায় একা একা, এগোতে থাকে। তো সেই তোমার খোপড়াবান্দিতে এলাকায় পৌঁছে পড়ে এবং সেই ঘটনাটা সেই কালভার্টকে কেন্দ্র করে। সেই কালভার্ট জায়গাটাতে পৌঁছায়, কালভার্টকে দেখতে পাচ্ছে এবং দেখতে পায় একটি গরুর গাড়ি। সেই দর্শকদের জন্য বলে রাখি, সেই আমলে গরুর গাড়িটা খুব ম্যাক্সিমাম ছিল, কারণ গ্রামাঞ্চলে পরিবহন ব্যবস্থা সেই গরুর গাড়ি। অবাক হয়নি, কারণ তখনকার দিনে গরুর গাড়ি বিষয়টা খুবই নর্মাল। হ্যাঁ, খুবই নর্মাল। তো গরুর গাড়িতে যে চালক, সে তো আছেই, কিন্তু তার সাথে যে যাত্রী, তারা কেউ না, একাধিক বাচ্চা। যাত্রী আছে, গরুর গাড়ির যে চালক হয়, যাত্রী নেই বলছিস, তার বদলে বাচ্চা, একাধিক বাচ্চা। ওকে, বুঝতে পারছি, ওকে। সে একাধিক বাচ্চা শুধুমাত্র বসে নেই, মানিকে দেখে অনর্গল হাসছে এবং মানির দিকে হাতছানিও দিচ্ছে। তো যথারীতি বাচ্চা দেখলে যা হয়, মানি আদর করতে যায় গরুর গাড়িটার কাছে। মানি সেটাকে একদম সিম্পলভাবে নেয়।
তো যাচ্ছে মনে হলো মানির যে আমি ব্রিজটাকে পার করলাম, মানে যা হয় একটা ব্রিজে যাচ্ছিলো, ব্রিজটাকে পার করলো, মানে কালভারটাকে পার করলো। কিন্তু ঠিক পর মুহূর্তে মানি মনে করছে যে আমি ব্রিজটাকে তো পার করলাম না, আমি ব্রিজের এখনও এপারেই দাঁড়িয়ে আছি। মানে স্বপ্নই বলতে যাচ্ছে এমন যে মানি একবার ব্রিজ পার হলো, মানে যেরকম হয় ব্রিজের তো 3টে অংশ, একটা স্টার্টিং, একটা মাঝখানে পারটা, একটা লাস্টের দিকে যেটা ওই পারে চলে যাবে। তো মানি তো বারবার পার হচ্ছে, তা সত্ত্বেও মানির মনে হচ্ছে যেন সেই স্টার্টিং পয়েন্টেই দাঁড়িয়ে আছে। আমি সেই স্টার্টিং মানে কিছুতেই সেই ব্রিজটাকে ক্রস করতে পারছে না, মানি ব্রিজটাকে ক্রসই করতে পারছে না। অবাক করা বিষয়টা। আচ্ছা, তারপর? বিষয়টা তো খুবই অবাক করা। তো মানি একবার দুবার ভাবে যে এটা হয়তো ইলিউশন হচ্ছে, কিন্তু 3বারের বার মানি কিন্তু খুব ভয় পেয়ে যায়। সেই ক্রমাগত বাচ্চাদের চাহনি আরও যেন ভয়ঙ্কর হতে থাকে। তারপরে মানি কিছু একটা ইঙ্গিত করেন, মানি সেখানে আর সামনের দিকে না গিয়ে পিছন ঘুরে এবার মাদের ধরতে চলে আসে, মানে মাদের কাছে চলে আসে, মানে ব্যাক করে। এবার মাদের কাছে, মারা তখন রাস্তায় আসছিল, তো মাদের দলের কাছে এসে মানি ওখানে অজ্ঞান হয়ে যায়, ফেইন্ট হয়ে যায়। একদম অজ্ঞান হয়ে যায়। তো মা বড় মানিকে নিয়ে একটা জায়গায় যায়, এবারে একটা বাড়িতে গিয়ে সেখানে চোখে মুখে জল দিয়ে মানির জ্ঞানটাকে ফেরানো হয়। তারপরে মারা যথারীতি সেই কালভার্টের অঞ্চলে এসে দেখে, মানে কালভার্টে এসে দেখে কেউ নেই, কিচ্ছু নেই, সারণ কিচ্ছু নেই, মানে কোনো গরুর গাড়ি, বাচ্চা, মানে কোনো কিচ্ছু নেই ওখানে, কোনো ইলিউশন, হ্যালুসিনেশন, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, নর্মাল, জাস্ট নর্মাল। জাস্ট নর্মাল। তো ওয়াও। মারা যথারীতি পার হয়ে যায়। তো ঘটনাটা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু মানিকে যেন এক কালো ছায়ায় ধরে নিয়েছিল। মানে বুঝলাম না। মানে মানিকে জিন ধরে। তোরা কি করে শিওর হচ্ছিস সেটা জিন? পরবর্তীতে মানির স্বভাব চরিত্রে অনেকটা পরিবর্তন আসতে থাকে, বাড়ির লোক বুঝতে পারে যে কিছু একটা ব্যাপার হয়েছে মানির মধ্যে। কাইন্ড অফ পজিশন। হ্যাঁ, তুই বলতে পারিস কাইন্ড অফ পজিশন। তো মানিকে তারপরে আমার ওই বলেছিলাম খোপরাবান্দির, আমাদের যে বাড়িটা খোপরাবান্দির বাড়ি, সেই খোপরাবান্দির বাড়ির পাশে একটা মসজিদ আছে। সেই মসজিদে মানে অনেক পীর ছিল, মানে অনেক নামি গুণী পীর যাকে বলে, তাদের কাছে মানিকে নিয়ে যাওয়া হয়। মানি সেখানে গিয়ে মানিকে ঝাড়ফুঁক, মানে জায়গায় ঝাড়ানো হয়। মানিকে ঝাড়ানো হওয়ার পর মানি কমপ্লিটলি সুস্থ হয়ে যায়। কিন্তু সেখানকার যে পীর, সে বলে যে মানিকে একটি বদ জিনে ধরে ফেলেছিল। গোটাটাই কি জিনের কারবার? হ্যাঁ, গোটাটা একটি জিনের কারবার। ইভেন মানি যখন সেই বাড়িতে আসে, বাড়িতে এসে মানি চারিদিকে বাচ্চাকে দেখতে পেত। পরবর্তীকালে ঠিক হয়ে যায়? পরবর্তীকালে মানি ঠিক হয়ে যায়, এখন ভালোই আছে ম্যাম। ঘটনাটা শুনলাম, অবাক হলাম, ভয় তো পেলামই বটে। সবসময় যখনই কোনো খোপরাবান্ধির এপিসোড আনে, তো সেটা সবসময় একটু অলৌকিক হয়, সবসময় একটু অবাক করা হয়। তো এটাও সেরকম কোনো এক্সেপশন ছিল না। তো ঘটনাটা সত্যি ভয় লাগলো। তো সবসময় আরেকবার আসবি তো এই খোপরাবান্ধিকে নিয়ে? আমি তো থাকছি, আমরা তো থাকছি। হ্যাঁ, আমরা তো থাকছি। খোপরাবান্দির ঘটনা আসতেই থাকবে। আর খোপরাবান্দিকে নিয়ে যেমন আমি বলেছিলাম একটা সিরিজ হবে খোপরাবান্দিকে নিয়ে, খোপরাবান্দির বহু ঘটনা আমার কাছে আছে। আমি ধীরে ধীরে সেটাকে পডকাস্টে আনবো এবং এভাবেই পডকাস্ট চলতে থাকবে। আপনারা অবশ্যই আমাদের জিমেলে কিন্তু ঘটনা পাঠাবেন। বর্তমানে আমাদের কাছে একটিও ঘটনা কিন্তু আসেনি। আমরা আমাদের চেনা পরিচিত সমস্ত জায়গা থেকে ঘটনা কালেকশন করে বলছি, আপনারা অবশ্যই আমাদের ঘটনা পাঠানোর চেষ্টা করবেন এবং সেই ঘটনা আমরা এখানে সরাসরি পড়ে শোনাবো। হ্যাঁ, তো আমাদের ডিসক্রিপশন বক্সে জিমেইলটা দেওয়া থাকবে। আপনারা সবাই গল্প পাঠাবেন, গল্প পাঠান। আমরা এখন নিজেদের সাধ্যমতো ঘটনা জোগাড় করছি, কিন্তু হয়তো একদিন এমন আসবে যে আমাদের আর মানে গল্প আর আমরা জোগাড় করতে পারলাম না, ঘটনা হয়তো শেষ হয়ে যায়। কারণ সবার সঙ্গে তো নিশ্চয়ই সারা জীবন ধরেই ভৌতিক অলৌকিক ঘটনা ঘটে না, সবারই একটা পুঁজি আছে, সেই পুঁজি হয়তো একদিন ফুরিয়ে যাবে। তো আমি বলবো আপনারা প্লিজ ঘটনা পাঠান। তো আর আপনারা যদি আমাদের এই স্টুডিওতে এসে আমাদের সঙ্গে বসে এই ঘটনা বলতে চান নিজের মুখে, আমরা সকলের সঙ্গে যদি আপনারা বসে পডকাস্টটি করতে চান, তো মেইলে তো ঘটনাটি পাঠাবেনই, সঙ্গে নিচে মেনশন করে দেবেন আমি
আসতে চাই, এটা লিখে ঘটনাটি পাঠাবেন। তো এটাই ছিল আজকের পডকাস্টের 4th এপিসোড। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শীঘ্রই ফিরবো নতুন একটি এপিসোড নিয়ে।